আমরা চলে এসেছি একটা ওয়াটার পিউরিফাই সার্ভিসিং করতে, একটা দাদার বাড়িতে আর কি। প্রথমে আমরা খুলে নেব ওয়াটার পিউরিফাইয়ের যে নিচের বাউলগুলো হয় সেইগুলো। প্রথমে পাইপগুলো আমি খুলে দিলাম। এমনিতে কিন্তু খুলবে না পাইপগুলো, আপনাকে প্রথমে যে লকগুলো আছে আপনি দেখতে পাবেন, এই যে লকটা চেপে ধরলাম এবং চেপে তারপরে পাইপটা খুললাম। এমনিটা আনলে কিন্তু আপনার এই পাইপগুলো খুলবে না। জলটা কিছুক্ষণের জন্য আমি ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। এবার কী করবো আমরা, এই যে চেপে পা দিয়ে এবং খুলে দিলাম তার ক্যাপটা। দেখতে পাচ্ছেন কতটা নোংরা, এবং কয়েক মাসের মধ্যে এতটা পরিমাণে নোংরা জমেছে পিপি ক্যান্ডেলগুলোতে। এইগুলো চেঞ্জ করে দেবো। দ্বিতীয়টা এবার খুলবো। দ্বিতীয়টা প্রথমের তুলনায় একটু কম আর কি নোংরা হবে, যেহেতু জলটা প্রথমে যায়, তারপরে দ্বিতীয় ক্যান্ডেলে যায়। আপনারাও চাইলে এইরকম বাড়িতেই পরিষ্কার করতে পারবেন। এরপরে মেশিনটা আমরা খুলে নেব। মেশিনটা খুলছি, এমনিতে কিন্তু খুলবে না, দুটো যে স্ক্রুগুলো আছে ওর মধ্যে আর কি লাগানো থাকে। ফিল্টারের মধ্যে দেখতে পাচ্ছেন মিনারেল আছে, কার্বন আছে, সেডিমেন্ট আছে, আরও আছে টিডিএস এক্সস্টার আছে। এবার আমরা ট্যাঙ্কিটা খুলবো। ট্যাঙ্কিটা যেহেতু অনেক দিন থেকে পরিষ্কার হয়নি, তাই ট্যাঙ্কির যে নাটগুলো থাকে সাইডে এবং পিছনে সেগুলো খুলে নিচ্ছি। নাটগুলো এবার পিছনে খুলছি আমরা। কতটা পরিমাণে আপনি দেখতেই পাচ্ছেন নোংরা জমেছে, এবং এটাতে ইনসাইড প্রোটেক্টর আছে যাতে ট্যাঙ্কিতে কোনো কিছু নোংরা না ঢুকে যায়। এই যে দেখুন ট্যাঙ্কিটা আপনাদের দেখাচ্ছি আমি। জলগুলো আমি ড্রাই করে নিচ্ছি, যেহেতু অনেক দিনের জলগুলো ছিল ট্যাঙ্কির মধ্যেই ছিল। এই যে দেখেন কালো কালো যে দাগ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এটা কার্বনের দাগ। এবং আমি নিয়ে চলে আসলাম ওয়াশ করার জন্য। ঘষা দিয়ে আমি ভালো করে মেজে নেব। মেজে নিচ্ছি, তারপর আপনারা দেখতে থাকেন। এরকম ওয়াটার পিউরিফাই, কিচেন চিমনি এবং গিজার সার্ভিসিংয়ের জন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটাকে অল করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনাদের সুবিধার্থে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলটিতে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। এবার যে ক্যান্ডেলগুলোর হাউজিং ছিল সেই হাউজিংগুলোকে ভালো করে মেজে নেব। আবার চলে আসলাম, এটা পাম্প, বুস্টার পাম্প, পোস্ট কার্বন, মিনারেল, কার্বন সেডিমেন্ট এবং ইউভি। এটা
ইনসাইড প্রোটেক্টর ওয়াটার, এবং যেটাকে দেখতে পেলেন এটা হচ্ছে অটোকাট ভাল্ব বা বল বলে। সেটার কাজ কি, জলটা যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার মেশিনটা অফ হয়ে যাবে। এটা সব ধরনের মেশিনের ক্ষেত্রে থাকে, অ্যাকোয়াগার্ড, কুচিনার ক্ষেত্রে সেন্সার থাকে, কোনো কোনো মেশিনে বল থাকে। এবার আমরা মুছে নিব। ভালো করে মুছে তারপর চেক করে নেব জলটাকে। পিছনের নাটগুলো লাগিয়ে নিচ্ছি। পিছনের নাটগুলো এবং সামনের নাটগুলো লাগিয়ে ওয়ালে আবার মেশিনটাকে তুলে নিচ্ছি। ভালো করে দেখে নেবো লেগেছে কিনা, না হলে আবার পরে যাওয়ার সম্ভাবনা থাকে। কলটাকে টাইট করে দিলাম, নাহলে জল লিক করবে। এবার আমার কাছে জেটেকার একটা পিপি ক্যান্ডেল ছিল, একটা তো নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিলাম। এবার সেটাকে ভরিয়ে টাইট করে একবার হারলে একবার হার। তোর হাতটা তুই ঠিক থইস। ভালো করে পা দিয়ে টাইট করে দিলাম যাতে লিক না করে। অনেক সময় কি হয় যে হালকা টাইট করলাম, আবার বাড়ি পৌঁছেছি, আবার কাস্টমারের ফোন এসছে যে লিক করে দিই। একটা চেঞ্জ করে দিলাম, আর একটা বললাম দাদাকে যে চেঞ্জ করবে কি না, তো বলছেন না চেঞ্জ করার দরকার নাই, ওটাই পরিষ্কার করে দিয়ে দাও। তো আমি দেখে নিলাম ওটা ঠিক আছে কি না। এই যে নিচে ধরলাম এবং দেখছি যে না ঠিক আছে, জল পাসিং হচ্ছে, ওটাই ওয়াশ করে লাগিয়ে দিলাম। জলের প্রেশারও ভালো আছে, প্রেশারটা দেখে নিচ্ছি আমি। যেহেতু পাইপটা একটু বড় ছিল কেটে নিলাম এবং ইনের মধ্যে প্রথমে লাগাবো। তারপরে আউটে লাগাবো। এবার জলটাকে করে মেশিনটা অন করলাম, দেখছি জল পড়তে শুরু করেছে। এবার যে জলের যে টিডিএস থাকে, টোটাল ডিজলভ সলিড, ওটা আমরা মেপে নেব টিডিএস মিটারের মাধ্যমে। কার্বনটা একবারে চেঞ্জ হয়নি না? প্রথমে হাওয়াটা বেরিয়ে যাক, এবার টিডিএস মিটার দিয়ে আমি তার টিডিএসটা মেপে নিচ্ছি। অনলি 25। যেটা নর্মাল জলে থাকে 200, 250, 300, এটা 25 আছে এই মেশিনে। এটাকে আবার কম বেশি করা যায়। টিডিএস এক্সস্টার দিয়ে আমি ভালো করে দেখে নিলাম ওই যে অটোকাট যে সুইচটা আছে সেটা ঠিকমতো কাজ করছে কিনা। ওকে বাই, ভালো।